আমার আজকের স্বাস্থ্য টিপস মলত্যাগের সময় পায়ুপথে জ্বালাপোড়া করার কারণ কি, প্রতিকার কি এবং কখন ইমার্জেন্সি ডক্টরের কাছে যেতে হবে সেই সম্পর্কে জেনে রাখুন। মলত্যাগের সময় পায়ুপথে জ্বালাপোড়ার কারণগুলো সম্পর্কে বলে দিচ্ছি। প্রথমেই জেনে রাখুন, যারা নিয়মিত অতিরিক্ত পরিমাণে তেল, ঝাল, মশলাযুক্ত খাবার খেয়ে থাকেন তাদের মধ্যে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া ঘন ঘন পাতলা পায়খানা হলে মলদ্বারের চামড়া রুক্ষ হয়ে ফেটে যেতে পারে, সেখান থেকে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। এছাড়া মলদ্বারের জ্বালাপোড়ার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক হচ্ছে অ্যানাল ফিসার। মলদ্বারের ভেতরের চামড়া ফেটে গিয়ে এই ফিসার তৈরি করে এবং প্রতিবারই মলত্যাগের সময় প্রচণ্ড জ্বালাপোড়া প্লাস ব্যথা হয়। আইবিএস নামক ব্যাধির জন্য পেটে ব্যথা এবং মলত্যাগের পরে জ্বালাপোড়া হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাইলসের কারণেও জ্বালাপোড়া কম হলেও মলের সঙ্গে মিশ্রিত হয়ে বা মলত্যাগের পরবর্তী সময়ে রক্ত আসতে পারে, তখন পায়ুপথে জ্বালাপোড়া হতে পারে। এছাড়া মলত্যাগের সময় তাড়াহুড়া করতে গিয়ে বেশি চাপ প্রয়োগ করলেও জ্বালাপোড়া হতে পারে। এবার মলত্যাগের সময় জ্বালাপোড়া রোধে এর প্রতিকারগুলো সম্পর্কে বলে দিচ্ছি, জেনে রাখুন। সব সময় চেষ্টা করতে হবে পায়খানা নরম রাখার জন্য। এজন্য দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। দৈনিক 2 থেকে 2.5 লিটার পানি পান করুন। এছাড়া ফাইবার সমৃদ্ধ শাকসবজি, ইসবগুলির ভুসি খেতে পারেন। মলত্যাগের পর হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে কিংবা নরম টিস্যু পেপার ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলত্যাগের পর মলদ্বারের পাশেই সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রোকর্টিসন সমৃদ্ধ ক্রিম কিংবা অয়েনমেন্ট ব্যবহার করা যেতে পারে। হালকা কুসুম গরম পানিতে বসতে পারেন। এক্ষেত্রে জ্বালাপোড়া পরবর্তী ছোট ছোট ক্ষত নিরাময়ে হালকা কুসুম গরম পানি সাহায্য করবে এবং আক্রান্ত স্থান আরামবোধ তৈরি করবে। যাদের ঘন ঘন কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানার সমস্যা হয় তারা মল নরম করার জন্য মেডিসিন খেতে পারেন, তবে একটানা অনেক দিন খেলে নির্ভরশীলতা তৈরি হতে পারে। এক্ষেত্রে মেডিসিনের উপর সবসময় নির্ভর করা যাবে না। এবার জেনে নিন কোন অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাসায় অনেক চেষ্টার পরেও যখন ব্যথা কিংবা জ্বালাপোড়া না কমে, মলের সঙ্গে রক্ত পড়লে কিংবা মলত্যাগের পর রক্ত আসলে, জ্বালাপোড়ার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হলে, জ্বালাপোড়ার জন্য জ্বর এলে কিংবা মলদ্বারের বাইরের অংশ ফোলা মনে হলে, হঠাৎ করে ওজন